আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের বাদশা, ওই নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস নাম্বার 441 নম্বর হাদিস। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি আমল আছে যদি কোনো ব্যক্তি এই আমলটুকু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। তাহলে সেই আমলটি কি? আমরা যখন নামাজ আদায় করতে যাই তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ওযু করতে হয়, পাক পবিত্রতা অর্জন করতে হয়। আমরা যখন কোরআন তেলাওয়াত করতে যাই তখন কিন্তু আমাদের পাক পবিত্রতা অর্জন করতে হয়, ওযু করতে হয়। পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ছাড়া ভালো কাজ করা যায় না, নেক কাজ করা যায় না। যেরকম নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এসব জিনিস করতে অবশ্যই আমাদেরকে ওযু করতে হয়। সুপ্রিয় দর্শক, প্রত্যেক ওযুর শুরুতে কেউ যদি বিসমিল্লাহ বলে আর ওযুর শেষে কেউ যদি কালিমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি কেউ একবার পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছোট আমলটুকু যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। আমলটি কি? আমরা একবার বলতেছি, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা আর ওযুর শেষ হয়ে গেলে কালিমা শাহাদাত পাঠ করা। এই আমলটুকু ছোট আমলটুকু যদি আমরা করি তাহলে আমাদের নসিবে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত রেখে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেছেন, যদি কেউ ছোট আমলটুকু করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট আমলটুকু করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।